বন্ধ্যাত্ব নিরসনে স্বল্প খরচে সর্বাধুনিক ও উন্নত চিকিৎসা প্রদানে ড্রিম ফার্টিলিটি কেয়ার অনন্য। ঢাকার ওয়ারীতে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সুনাম অর্জন করেছে, রোগীদের কাছেও বেড়েছে এর গ্রহণযোগ্যতা। ড্রিম ফার্টিলিটি কেয়ারের প্রতিষ্ঠাতা ও চিফ কনসালট্যান্ট ডাক্তার অনুকা রায় বন্ধ্যাত্ব চিকিৎসায় পড়েছেন সাফল্য মুকুট। বন্ধ্যাত্ব চিকিৎসায় দৃষ্টান্ত স্থাপন করে স্বল্প খরচে উন্নত চিকিৎসা প্রদানে বদ্ধপরিকর তিনি। ড্রিম ফার্টিলিটি কেয়ার, পোস্ট অফিস সংলগ্ন 17/A, ওয়ারী, ঢাকা। ফোন 01408487966 এবং 01848425778। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার হেলথ অফ ফেসবুক পেজ থেকে। দর্শক, সবসময় আপডেটেড সায়েন্টিফিক এভিডেন্স বা ইনফরমেশন গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা কিন্তু শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি যে আমাদের সাথে যে বিশেষজ্ঞ ডক্টর থাকেন তাদের কাছ থেকে আসলে কিভাবে ইনফরমেশনটা নিয়ে আপনাদের মধ্যে প্রোভাইড করা যায় এবং সেই সাথে অ্যাওয়ারনেস বিল্ডিংটা আসলে আমরা করতে পারি কিনা। খুব রিসেন্টলি আপনারা হয়তোবা অনেকেই শুনে থাকবেন, কিন্তু আবার অনেকে হয়তো নাও শুনে থাকবেন। খুবই ইম্পোর্টেন্ট একটা ইনফরমেশন নিয়ে মেডিকেল সায়েন্স কাজ করেছে এবং সেখান থেকে একটা আউটকাম নিয়ে এসেছে যে আমরা একটা লাইফস্টাইল ডিজিজ ওরিয়েন্টেশন লাইফস্টাইল ডিজিজ রিলেটেড একটা প্রবলেম, যেটাকে আমরা আগে বলতাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পিসিওএস। অনেক লম্বা সময় ধরে এই নামটাতেই পরিচিত ছিল। কিন্তু অনেকদিন গবেষণা করে দেখা গেছে যে আসলে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটাকে শুধুমাত্র যদি আমরা একটি গাইনোকোলজিক্যাল সমস্যা হিসেবে ধরি, বিষয়টা আসলে তা সঠিক হবে না। বরঞ্চ এটাকে যদি আসলে আমরা এন্ডোক্রাইন, গাইনোকোলজি সবকিছু মিলিয়ে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এ যাই, তাহলে হয়তোবা রোগীরা বুঝতেও সুবিধা হবে এবং তাদের সে অনুযায়ী ট্রিটমেন্টটা নিতেও কিন্তু সুবিধা হবে বা ম্যানেজমেন্ট করতেও ডক্টরদের এন্ড থেকে সুবিধা হবে। তো সেই জায়গা থেকে আসলে আমি আর না বলে বরঞ্চ আমি আ এই জায়গাতে একজনকে ডাকবো আমাদের সাথে, যিনি অত্যন্ত প্রসিদ্ধ একজন ব্যক্তিত্ব, যিনি ড্রিম ফার্টিলিটি কেয়ারের চিফ কনসালটেন্ট হিসেবে আছেন ডাক্তার আনুকা রায়। যিনি একাধারে ড্রিম ফার্টিলিটি কেয়ারের চিফ কনসালটেন্ট এবং সেই সাথে ইনফার্টিলিটি স্পেশালিস্ট এবং কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, ল্যাপারোস্কোপিক এবং হিস্টেরোস্কোপিক সার্জন। যিনি অ্যাডভান্স প্রশিক্ষণপ্রাপ্ত IUI, IVF এবং ICSI তে তিনি আ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। এবং সেই প্রশিক্ষণটি তিনি নিয়েছেন হচ্ছে আমাদের পাশের দেশ ইন্ডিয়া থেকে এবং সেই সাথে উনি এই বিষয়টিতে অনেকদিন ধরে ড্রিম ফার্টিলিটি কেয়ারের সাথে কাজ করছেন। ডক্টর অনুকা রায় ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। ধন্যবাদ মলি, আপনাকে এরকম একটা সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। ম্যাডাম, আমরা রিসেন্টলি কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ডক্টরদের মধ্যে একটা বড় হাইপ দেখতে পাচ্ছি যে খুব বেশি কথা বলা হচ্ছে একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে একটা ডিজিজের নামটাকে চেঞ্জ করে অন্য একটা ডিজিজের নামে আমরা আসলে এটাকে আখ্যায়িত করছি। আসলে ডিজিজ বলবো না, লাইফস্টাইল মডিফিকেশনই বলা যেতে পারে। তো সেই জায়গা থেকে যদি আমরা বলি যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এইটাকে আসলে এখন কি নামে নামকরণ করা হচ্ছে বা কেন আসলে এই নামকরণ করা হচ্ছে, সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, আমি ফার্স্টেই বলবো যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, যেটা ওভারিয়ান সিনড্রোম, এটা কিন্তু আমরা বহুদিন ধরে এই টার্মে অভ্যস্ত ছিলাম। এটা একটা মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা রিকগনাইজড মেডিকেল টার্ম। কিন্তু বর্তমানে এটা নাম চেঞ্জ করে করা হয়েছে PMOS, হুম, মানে হুম। পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম। হ্যাঁ, এখানে কিন্তু আমরা ওভারিটাকে একটু দূরে রাখছি। হুম, হুম। মেইনলি যেটা বলছি সেটা হচ্ছে এন্ডোক্রাইন এবং হরমোনাল প্রবলেমটাকে হাইলাইট করা হচ্ছে। তাহলে পিএমওএস এটাকে আমরা কিভাবে আখ্যায়িত করব? সেটা হচ্ছে পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম। এখানে মেইনলি যেটা থাকে সেটা হচ্ছে হরমোনাল এবং মেটাবলিক ডিজঅর্ডার। হ্যাঁ, যার কারণে ওভারিতে যে ডিম্বাণুগুলা থাকে, এই ডিম্বাণুগুলা ম্যাচিউর হতে পারে না এবং রিলিজ হতে পারে না। যার কারণে কি হয়? মাসিকটা অনিয়মিত হয়, অ্যান্ড্রোজেন লেভেল বেড়ে যায়, এলএস, এফএস এর যে হরমোন ইমব্যালেন্স তৈরি হয় এবং মেটাবলিক ডিস্টারবেন্স, যেটা ইনসুলিন ইনসেনসিটিভিটি, হ্যাঁ, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। যার কারণে কি হয় যে সিস্ট মানে ওভারিতে ছোট ছোট সিস্ট আকারে ডিমান্ডগুলো থেকে যায় এবং আলটিমেটলি এটাকে ফার্টিলিটিকে প্রভাবিত করে, মানে ইনফার্টিলিটি ডেভেলপ করে।
অনেক ধন্যবাদ ম্যাডাম। যদি একটু আমরা জানতে পারি যে আসলে শুধুমাত্র কি গাইনোকোলজিস্টরা এটা ট্রিটমেন্ট করতেন, নাকি এটাতে আসলে আমরা এন্ডোক্রাইনোলজিস্টের সাহায্য নিব দেখেই আসলে এই ধারণাটা করা হচ্ছে যে যাতে করে রোগীরাও আসলে শুধুমাত্র স্ত্রী রোগ বিশেষজ্ঞ না, সেই সাথে হরমোন রোগ বিশেষজ্ঞর কাছেও যান, এই ধারণা থেকে কি এটা করা হচ্ছে কিনা? আচ্ছা, এটা আগে আমরা পিসিওএস মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা আমরা মেইনলি ইন্ডিকেট করতাম ওভারিতে সিস্টের ব্যাপারটা। কিন্তু পিএমওএস এ সিস্ট না থাকলেও কিন্তু পিএমওএস হতে পারে। যেমন এখানে আমরা মেইনলি ইন্ডিকেট করি হরমোনাল ডিস্টারবেন্স, যেমন অ্যান্ড্রোজেন হরমোন বেশি, এলএস এফএসএইচ এটা ইমব্যালেন্স, প্লাস হচ্ছে মেটাবলিক ডিস্টারবেন্স, ইনসুলিন ইনসেনসিটিভিটি, যার কারণে সিমটম গুলো কিন্তু পিএমওএস, যেটাকে আমরা আগে বলতাম পিসিওএস, একই রকম থাকে। মানে এখানে সিস্ট না থাকলেও কিন্তু পিএমওএস হতে পারে। হুম, এই জন্য মানে সিস্টটাকে মানে সিস্ট থাকতেই হবে এরকম না। আগে আমাদের পিসিওএস এ যেটা ছিল সিস্ট থাকতেই হবে, দেন হচ্ছে মেটাবলিক এবং হরমোনাল ডিস্টারবেন্স। বাট পিএমওএস এ একটু চেঞ্জ হয়েছে, যেখানে সিস্ট না থাকলেও কিন্তু আমরা এটাকে পিএমওএস হিসেবে আখ্যায়িত করি। যেখানে মেইন থাকে হচ্ছে হরমোনাল ডিস্টারবেন্স এন্ড মেটাবলিক ডিস্টারবেন্স। আরেকটা ব্যাপার, ওইদিন আমার মানে সেদিন একজন পেশেন্ট এসেছিলেন, ওনার পিসিএস, এবং উনি আমার কাছে 6 মাস ধরে ট্রিটমেন্ট করছেন। উনাকে আমি একই সাথে লাইফস্টাইল মডিফিকেশন, দেন হচ্ছে কিছু মানে মাসিক রেগুলার করার জন্য ওষুধ দিয়েছি এবং মায়োনিসিটাল টাইপের ওষুধও দিয়েছি তাকে, ইনসুলিন ইনসেনসিটিভিটি যেটা, ওটাকে কারেকশন করার জন্য। এবং সে মোটামুটি এখন ম্যাচিউর ফলিকলও হচ্ছে, এবং আমাকে ওভুলেশন ইনজেকশন দিয়ে তার ট্রিটমেন্ট হচ্ছে। বাট উনি ওদিন এসে বললেন যে ম্যাডাম, এটা তো চেঞ্জ হয়ে গিয়েছে, পিসিএস টা এখন তো পিএমওএস হয়েছে, এখন আমার ম্যানেজমেন্টটা চেঞ্জ করে দেন। বাট এখানে আমি তার একটা মানে মেসেজ রোগী দিব। নিজেই বলতে পারছে। হ্যাঁ, কারণ এখন তো সবাই ডিভাইস ওরিয়েন্টেড, সবাই কিন্তু জানে ব্যাপারটা পিসিএস চেঞ্জ হয়ে পিএমওএস হয়েছে। এখন ওনারা ভাবছেন যে হয়তো ম্যানেজমেন্টও চেঞ্জ হবে, বাট ম্যানেজমেন্ট কিন্তু সেম। আরেকটা জিনিস আমি বলবো, এটা কিন্তু একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ দরকার। হুম, যেমন নিউট্রিশন, অবশ্যই নিউট্রিশনিস্ট ইনভলভ থাকবে, এন্ডোক্রাইনোলজিস্ট ইনভলভ থাকবে, গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট যদি তার ফার্টিলিটি প্ল্যান থাকে। হুম, এখানে মানে শুধু যে আমার ডিম্বাণুগুলো বড় হচ্ছে না বা অনেক ডিম্বাণু, এমএইচ অনেক বেশি, শুধু সেটা চিকিৎসা করতে হবে এমন না। এখানে অবশ্যই এন্ডোক্রাইনোলজিস্ট ইনভলভ থাকতে হবে যদি ইনসুলিন ইনসেনসিটিভিটি অনেক বেশি থাকে। ঠিক আছে? এটা কারেকশন করা খুবই দরকার। এখানে আরেকটা ইম্পোর্টেন্ট মেসেজ হচ্ছে, এই যে পিএমওএস এ এটা লাইফস্টাইল মডিফিকেশন, তারপর মেনস্ট্রুয়াল সাইকেলটা রেগুলার করা, ওয়েট লস করা মানে এক্সারসাইজ করা, ওয়েট কন্ট্রোল করা, দেন যদি মায়োনিসিটাল টাইপের ওষুধ দেওয়া হয় ইনসুলিন ইনসেনসিটিভিটিকে কন্ট্রোল করার জন্য, দেন ওভুলেশন ইন্ডাকশন দিলে কিন্তু খুব সহজে মানে 80% কেজে কনসিভ করে যায়। কনসেপ্ট পর্যায়ে। সেক্ষেত্রে ম্যাডাম আমরা যে সবসময় আগে চেষ্টা মানে দেখতাম যে স্ত্রীরোগ বিশেষজ্ঞরাই এই ট্রিটমেন্টটা দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি এরকম ফিল করি যে না তার আনকন্ট্রোলড ওয়েতে আছে এবং সবগুলো কমন টিপিক্যাল ফিচার গুলো তার আছে, তখন কি আমরা আসলে তাকে এন্ডোক্রাইনোলজিস্টের কাছেও পাঠাই কিনা, বা আমরা আসলে এন্ডোক্রাইনোলজিস্ট কাছে পাঠানোর জন্য কোন বিষয়টি খেয়াল করি? কারণ দেখা যায় এই ধরনের মেইনলি বিষয়গুলো মানে যখন বাচ্চা না হওয়ার বিষয়টি ঘটে তখন কিন্তু স্ত্রী রোগের কাছেই আসে, স্ট্রোক বিশেষজ্ঞের কাছে আসে। তো আমরা কখন আসলে এন্ডোক্রাইনোলজিস্টের সাজেশনটা নিই, বা আমরা কখন তাদের কাছে রেফার করি ফার্দার মানে ফার্দার ইভালুয়েশনের জন্য কখন তাদেরকে আসলে আমরা ইনভলভ করি? তা যখন হরমোনাল ইমব্যালেন্সটা বেশি থাকে, হ্যাঁ? এন্ড্রোজেন লেভেলটা বেশি থাকে বা ইনসুলিন ইনসেনসিটিভিটি মানে মানে ইনসুলিনটা কাজ করতে পারে না। যার কারণে ব্লাড সুগারটা অনেক বেড়ে যায়। হ্যাঁ? ওয়েট গেইনও হয়। এটা কিন্তু একটা সাইকেল আকারে মানে চক্র আকারে চলতে থাকে। তখন ওয়েট কন্ট্রোলও যেমন দরকার, তেমন হচ্ছে হরমোন ব্যালেন্সটাও অনেক খুবই ইম্পোর্টেন্ট। হ্যাঁ? এই ২ টা করলেই কিন্তু মাসিকটা রেগুলার হয়ে যায়। মানে সাইকেলটা রেগুলার হয়ে যায়। দেন আমরা নিউট্রিশনিস্ট ম্যানেজমেন্টও দিই। মানে নিউট্রিশনিস্টের কনসালটেশনে, ডায়েট এবং এন্ডোক্রাইনোলজিস্টের লাইফস্টাইল কনসালটেশনে। মডিফিকেশনটাও দিই, হ্যাঁ, দেন হচ্ছে আমরা কিন্তু ফার্টিলিটি ডক্টরও এটা চিকিৎসা করে থাকি। মানে চিকিৎসা করে থাকি। মাল্টিডিসিপ্লিনারি যে অ্যাপ্রোচটা হলে সবথেকে বেটার ম্যানেজমেন্টটা সম্ভব। এখন পিএমএস বা পিএমওএস বা পিসিওএস এর জন্য যে বাচ্চা কনসিভ করছে না, এটা কিন্তু একটা বন্ধ্যাত্ব নিরসনে স্বল্প খরচে সর্বাধুনিক ও উন্নত চিকিৎসা প্রদানে ড্রিম ফার্টিলিটি কেয়ার অনন্য।
ঢাকার ওয়ারিতে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সুনাম অর্জন করেছে। রোগীদের কাছেও বেড়েছে এর গ্রহণযোগ্যতা। ড্রিম ফার্টিলিটি কেয়ারের প্রতিষ্ঠাতা ও চিফ কনসালট্যান্ট ডাক্তার অনুকা রায় বন্ধ্যাত্ব চিকিৎসায় পড়েছেন সাফল্য মুকুট। বন্ধ্যাত্ব চিকিৎসায় দৃষ্টান্ত স্থাপন করে স্বল্প খরচে উন্নত চিকিৎসা প্রদানে বদ্ধপরিকর তিনি। ড্রিম ফার্টিলিটি কেয়ার, পোস্ট অফিস সংলগ্ন 17/A, ওয়ারি, ঢাকা। ফোন 01408487966 এবং 018484257778। বাট পিসিওএস এর সিম্পটম সবই আছে, হরমোনাল ইমব্যালেন্স আছে, মাসিকটা ইরেগুলার আছে, হ্যাঁ, মেটাবলিক ডিস্টারবেন্স আছে। এটাও কেউ কিন্তু সমানভাবে গুরুত্ব দিতে হবে। শুধু যে ওবেসিটি থাকলে আমরা চিকিৎসা করব তা কিন্তু না। লিন পিসিওএস ও কিন্তু এমএইচ অনেক। হ্যাঁ, আমার পেশেন্ট একজন আছে একেবারে লিন বাট এমএইচটা 20, মানে একেবারে আনইউজুয়াল। এরকম কেসও কিন্তু আমাদের কাছে আসে। এখানে ম্যাডাম যদি আমরা যেহেতু আজকে পিসিওএস নিয়ে কথা বলছি, যেটা পিএমওএস হয়ে গেছে, মানে যেটা হচ্ছে যে পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম, সেখানে কি আসলে আমরা মানে ইনফার্টিলিটিটা কি মানে অনেক লম্বা সময় ধরে থাকে কিনা, বা এবং আরেকটা আসলে মানে আমরা সবসময় জানি যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিএমওএস এখন যেটা, সেটা হলে পরে কিন্তু ট্রিটমেন্ট করাটা সবচেয়ে বেশি ইজি হয়। ইনফার্টিলিটির যতগুলো ট্রিটমেন্ট আছে তার মধ্যে সবচেয়ে ইজি। এই কথাটা আসলে সঠিক কিনা? হ্যাঁ, মানে পিএমওএস বা পিসিওএস যেটাকে আমরা মানে লং টাইম ধরে চিনতাম, এই ট্রিটমেন্ট কিন্তু সেম। হ্যাঁ, আমাদের এখানে একটা দীর্ঘ সময় দিতে হবে। কারণ এখানে অনেকগুলা প্রবলেম থাকে। ওয়েট ওবেসিটি থাকে, ওয়েট কন্ট্রোলের ব্যাপার আছে। তারপর হচ্ছে মানে যদি হরমোনাল ইমব্যালেন্স থাকে, সেটাকেও আমাদের কিন্তু কন্ট্রোলে আনতে হবে। আর মেটাবলিক ডিস্টারবেন্স, এটাকেও কন্ট্রোলে আনতে হবে। এই ৩-৪টা জিনিস কন্ট্রোলে আনতে পারলে, বিশেষ করে ওয়েটটা যদি আমরা 5 to 10% কমিয়ে ফেলি, দেন সাইকেলটা রেগুলার হয়ে যায়। এক্ষেত্রে আমাদের পিএমওএস টা মানে চিকিৎসা করাটা ইজি হবে। এবং এখানে কিন্তু পেশেন্টের কাউন্সেলিং করতে হবে যে আপনার যে প্রবলেম গুলো আছে, এগুলা থেকে যে আপনি বাবা-মা হতে পারবেন না, মানে মাদারহুড যে আপনার হবে না, লাভ হবে না, এটা কিন্তু একেবারে অসম্ভব একটা ব্যাপার। হ্যাঁ? আমরা ফার্স্টে আপনাকে ফিট করি। মানে ট্রিটমেন্টের জন্য বা বাচ্চা হওয়ার জন্য। সেটা হতে পারে ফার্স্টে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন, নিউট্রিশনাল ম্যানেজমেন্ট, ওয়েট লস করা, এক্সারসাইজ করা। দেন ইনসুলিন ইনসেনসিটিভিটি কে কন্ট্রোল করার জন্য মায়োনিসিটাল বা মেটফরমিন টাইপের ওষুধ দেওয়া। দেন আমরা ওভুলেশন ইন্ডাকশন দিই। এগুলাতে যদি ফেইলড হয়, তাহলে অ্যাডভান্স টেকনোলজি তো আমাদের হাতে আছেই। আমাদের দেশে পুরা এভেইলেবল এবং আমাদের সেন্টারে ড্রিম ফার্টিলিটি কেয়ারে আইইউআই, আইভিএফ, ইকসি মানে সচরাচর সবই হচ্ছে। করা হচ্ছে। তো পিসিএস এর জন্য যে বাচ্চা হচ্ছে না, এটা এখন একটা অসম্ভব ব্যাপার। বা পিএমওএস যেটাকে আমরা এখন বলবো, মানে সিস্টের ব্যাপারটা না থাকলেও কিন্তু মানে পিএমওএস এর চিকিৎসা করতে হবে। এবং এটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ অবশ্যই দরকার। বিশেষ করে নিউট্রিশনিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্ট ইনভলভড হলে খুব সহজে এখান থেকে কিন্তু মানে কন্ট্রোল করা যায় এই ব্যাপারটা। অনেক ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, যেহেতু আমরা মানে আজকে কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে পিসিওএস এর নামটা পিএমওএস হয়ে গেছে এবং ট্রিটমেন্টটা আপনি কিন্তু বলছেন যে সেমই থাকছে, জাস্ট এটা আমরা বোঝানোর চেষ্টা করছি যে এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এবং সেটা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে অনেকটাই ঠিক করা যায়। দর্শক যারা দেখছেন, তাদের উদ্দেশ্যে যদি একটু আপনি কোনো পরামর্শ দেন যে এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কোনো বিষয় আছে কিনা, বা এটা নিয়ে আসলে ফার্দার ডিল করার জন্য আমরা কিভাবে আসলে আগাবো বা কি স্টেপে আগাবো? আচ্ছা, ফার্স্টে যদি মানে পিএমএস এর কোনো সিম্পটম নিয়ে আমাদের কাছে কোনো পেশেন্ট আসেন, তাহলে আমরা যেটা করি ফার্স্টে হিস্ট্রি মানে মেনস্ট্রুয়াল প্যাটার্নটা দেখি, বিএমআই টা দেখা হয় এবং এর কোনো সিম্পটম আছে কিনা। যেমন হচ্ছে একনি, তারপরে হচ্ছে আহ ঘাড়ে কালো দাগ, হ্যাঁ, এগুলা যদি থাকে বা মেনস্ট্রুয়াল প্যাটার্নটা আমরা মেইনলি দেখি। তারপরে হচ্ছে আমরা কিছু বেসলাইন টেস্ট, হরমোনাল টেস্ট এগুলো করি, দেন পেলভিক আল্ট্রাসোনোগ্রাফি এগুলো করে আমরা ডায়াগনোসিস করি যে এটা পিএমওএস। পিএমওএস এর একটা ব্যাপার যেটা পিসিএস এ যেটা আমরা চিন্তা করতাম সিস্ট থাকতেই হবে বা অনেকগুলা সিস্ট নেকলেস প্যাটার্নে থাকে, পিএমওএস এ কিন্তু সিস্ট নাও থাকতে পারে। এখানে মেটাবলিক ডিস্টারবেন্স এবং হরমোনাল যে ইমব্যালেন্সটা, এন্ড্রোজেন লেভেল বেশি, এটা থাকে অনেক সময়। ঠিক আছে? এখানে কিন্তু আমরা ব্যাপারটা জানি না। ভাবি যে মোটা হইলেই মনে হয় আমাদের এই যে পিসিওএস হচ্ছে বা পিএমওএস হচ্ছে। বাট এটা কিন্তু না। এখানে একটা অনেকগুলা কারণের সাথে জড়িত।
এটা হচ্ছে যে অনেক সময় মানে জেনেটিক প্রিডিসপোজিশন থাকে বা ফ্যামিলি হিস্ট্রি থাকে। হুম? তারপর ইনসুলিন ইনসেনসিটিভিটি, হরমোনাল ইমব্যালেন্স, ঠিক আছে? তারপর সিডেন্টারি যে লাইফস্টাইল আমাদের, এটাও কিন্তু এর সাথে রিলেটেড, প্লাস ওয়েট গেইন। হুম? এজন্য মানে রিস্কি যারা মানে আর্লি মানে মেনার্কি থেকেই যাদের মাসিকটা ইরেগুলার, তাদের কিন্তু চান্স থাকে পিসিওএস হওয়ার, বা সিডেন্টারি লাইফস্টাইল, ওয়েট গেইন, ঠিক আছে? ফ্যামিলি হিস্ট্রি, এগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে। তারপরে আমি যেটা বলব যে পিসিওএস বা পিএমওএস এর ম্যানেজমেন্ট কিন্তু খুব বেশি ডিফিকাল্ট এমন না। এখানে মাল্টিডিসিপ্লিনারি যে অ্যাপ্রোচটা ইনভলভ হলে মানে ট্রিটমেন্টটা ইজি হয়। তাই তার মানে এই না যে আমাদের পিএমওএস থাকলে মানে মাদারহুড হবে না বা বাচ্চা হবে না। হুম? আর পিএমওএস ও পিসিওএস একই প্রবলেম, ট্রিটমেন্টও সেম। এখন অনেক কনফিউশন অ্যারাইজ করেছে যে পিসিওএস এবং পিএমওএস এর ট্রিটমেন্ট মনে হয় আলাদা, বাট এটা কিন্তু সেম। একই। সুতরাং আমরা হয়তোবা হ্যাঁ, নিয়ার আমি ফিউচারে আরো কিছু অ্যাডভান্স মেডিকেল সায়েন্স বা আপডেটের মাধ্যমে হয়তোবা ট্রিটমেন্ট সম্পর্কে আরো বেশি জানতে পারবো, এবং তারা হয়তোবা তখন আমাদেরকে আরো এনশিওর করবে যে আমরা সেম ট্রিটমেন্টই কিন্তু ফলাফল পাচ্ছি, সুতরাং ট্রিটমেন্টে কিন্তু কোনো আলাদা কিছু নেই। এটা ম্যাডাম, আমরা যেহেতু খুবই একটা স্পেসিফিক বিষয়ে আজকে কথা বলছিলাম, দর্শকদেরকে আপনার মাধ্যম দিয়ে জানানোটা ছিল আমাদের আজকে মেইন উদ্দেশ্য। আপনি যদি কোনো শেষ পরামর্শ দেন দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা, শেষ পরামর্শ হচ্ছে পিএমএস এবং পিসিওএস সেম প্রবলেম, সেম ট্রিটমেন্ট, এবং এখান থেকে মাদারহুড অবশ্যই সম্ভব। কারণ আমাদের দেশে সমস্ত অ্যাভেলেবেল অ্যাডভান্স টেকনোলজি আছে। সুতরাং লজ্জা নয়, সচেতনতা খুব খুব দরকার। খুব দ্রুত ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্ট করলে এখান থেকে অবশ্যই প্যারেন্টহুড সম্ভব। অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ সবাই। ম্যাডাম। এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাবো ডিম ফার্টিলিটি কেয়ারকে এবং ম্যাডামকে। কারণ কি, আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি যে হেলথ কেয়ার অ্যাডভান্সমেন্টে কিন্তু সবাই এগিয়ে আসে না। কারণ কি, অনেক বেশি কস্ট এফেক্টিভ, বিশেষ করে আমরা যদি বলি যে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট, এগুলোতে যে ডিভাইস বা যে অ্যাডভান্স টেকনোলজি বা আধুনিক চিকিৎসাটা দরকার থাকে, সেটা আসলে আমাদের সরকারি পর্যায়ে সবসময় সম্ভব হয় না। তো ব্যক্তিগত পর্যায়ে বা বিভিন্ন প্রাইভেটাইজেশনের মাধ্যমে আমরা কিন্তু এখন গ্লোবালাইজেশনের সাথে কিন্তু আমরা ইকুয়ালি স্টেপস দিচ্ছি। তো ড্রিম ফার্টিলিটি কেয়ারকে আমি এটা ধন্যবাদ জানাবো, এবং ম্যাডামকে ধন্যবাদ জানাবো যে এই ধরনের ইনিশিয়েটিভগুলো সুন্দর করে করার জন্য, এবং নিজের উদ্যোগে দর্শকদেরকে একটু জানানোর জন্য, রোগীদেরকে জানানোর জন্য, যাতে তারা প্রিভিয়াস মেজারমেন্টই নিতে পারে রেদার দেন ট্রিটমেন্ট, তারা যাতে আর্লি আসলে প্রিভেনশনটা করতে পারে, এবং সেই সাথে আগেই যদি ডায়াগনোসিস করতে পারে, ট্রিটমেন্টও আগে নিতে পারবে, এবং সন্তান সম্ভাবনার আলোটা সবাই তখন দেখতে পারবে। তো ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য, এবং সেই সাথে ড্রিম ফার্টিলিটি কেয়ারকে ধন্যবাদ যেখান থেকে আমরা এই সার্ভিসগুলো নিতে পারছি। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মলি আপনাকে।